সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তল মানে কি? সম্পূর্ণ তল মানে হচ্ছে বক্রতল আর ভূমি। আমাদের এসিসি এডু মানে অয়ন চক্রবর্তী ক্লাসেস হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ফর ভূমির ব্যাসার্ধ যেহেতু আর, তো ভূমির ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। এই যে হাই লেভেলের এমসিকিউ, এই যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো আমরা ফাটিয়ে এমসিকিউ ফাটানোর দিক খুব তাড়াতাড়ি। এটা শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য নয়, এটা বাদবাকি সাবজেক্টের জন্য তোদের ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। এই নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা যারা অয়ন চক্রবর্তী ক্লাসেস মানে এসিসি এডুকে ফলো করে, মানে আমাকে ফলো করে, তারা জানে যে তারা কিন্তু মাধ্যমিকের জন্য ম্যাথকে একটা আগুন লেভেলে প্রিপারেশন করতে চলেছে। এবং শুধুমাত্র মাধ্যমিক না, সেকেন্ড সামিটের জন্য তাদের কিন্তু কনফিডেন্স লেভেল বাড়ানোর দায়িত্ব এবং তাদেরকে ম্যাথামেটিক্সে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার। তো অলরেডি কিন্তু এই মিশনে আমরা লেগে পড়েছি এবং অনেকগুলো চ্যাপ্টারই আমাদের হয়ে গেছে। তার মধ্যে লম্ববৃত্তাকার শঙ্কুর উপরে আমি তো দুখানা ক্লাস দিয়েছি, এবং এই লম্ববৃত্তাকার শঙ্কুর উপরে যে দুখানা ক্লাস আমি দিয়েছি, সেই দুটো ক্লাসে শঙ্কু কি এবং এই শঙ্কুর উপরে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলাস, শঙ্কুর প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। শঙ্কুর যে ইম্পর্টেন্ট পার্টস গুলো আছে, মানে ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এবং ওই পার্টিকুলার থিওরিগুলোর সাপেক্ষে, মানে ওই পার্টিকুলার ফর্মুলাগুলোর সাপেক্ষে যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে করে দিয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে, যারা যারা মাধ্যমিকে ভালো নম্বর পেতে চায় ম্যাথামেটিক্সে, তারা এটা বুঝতে বাকি নেই যে আমাদের এসিসি এডু মানে অয়ন চক্রবর্তী ক্লাসেস হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ফর ম্যাথামেটিক্স। এবং খুব তাড়াতাড়ি, এটা শুধুমাত্র ম্যাথামেটিক্সের জন্য নয়, এটা বাদবাকি সাবজেক্টের জন্য তোদের ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। এই নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তো আজকে আমরা শঙ্কুর বড় কোশ্চেন শেষ করার পরে শঙ্কুর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, কি বললাম, বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে এসেছি, যেই এমসিকিউ গুলো থেকেই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে। এবং এই এমসিকিউ গুলো শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য না, মাধ্যমিকের জন্য কিন্তু বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট এমসিকিউস। তো আর একদম দেরি না করে আমরা শুরু করছি লম্ববৃত্তাকার শঙ্কুর এমসিকিউ কোশ্চেন, 100% কমন কোশ্চেন। তো আর সবার আগে আমি একটু ফর্মুলাগুলো বলে দিই, যেগুলো তোমরা প্রত্যেকে জানিস। তো লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা কি কি জিনিস জানি, ভালো করে একবার শুনে নে, একদম আমি তোদের বোর করবো না, তোরা জানিস এগুলো। ভূমির ব্যাসার্ধকে আর ধরছি, উচ্চতাকে আমি এইচ ধরছি, তির্যক উচ্চতাকে আমি এল ধরছি, মানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে আমাদের তির্যক উচ্চতার সাথে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার সম্পর্ক তো তোরা প্রত্যেকে জানিস, এটা প্রমাণ করে আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা তির্যক উচ্চতার ফর্মুলা জেনে গেছি। এবার আমাদের ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমির ব্যাসার্ধ যেহেতু আর, তো ভূমির ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। নেক্সট আমাদের কাজটা কি? নেক্সট আমাদের ফর্মুলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আমি আগের দিন পুরোপুরি শঙ্কু নিয়ে কথাবার্তা বলেছিলাম। এই হচ্ছে আমাদের শঙ্কু, এর বক্রতল মানে হচ্ছে এই পোর্শনটা। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই ইন্টু আর ইন্টু এল। কি বললাম? পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। নেক্সট সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ তল মানে কি? সম্পূর্ণ তল মানে হচ্ছে বক্রতল আর ভূমি। এই বক্রতল আর এই ভূমি, এই দুটো জায়গা মিলে তৈরি হয় সমগ্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফলটা, ভূমি তো বৃত্ত, ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার। এই দুখানা জায়গা থেকে পাই আর কমন নিলে এল প্লাস আর। তাহলে পাই ইন্টু আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে সমগ্রতল। কি বললাম? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। নেক্সট ভলিউম, শঙ্কুর আয়তন। সবাই জানে শঙ্কুর আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই কটাই ফর্মুলা ভাই, এই কটাই ফর্মুলা আমাদের কাজে লাগবে। এবং এই ফর্মুলাগুলো দিয়েই এই যে হাই লেভেলের এমসিকিউ, এই যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো আমরা ফাটিয়ে রেখে দেবো। আজকে এমসিকিউ ফাটানোর দিন। ফার্স্ট কোশ্চেন, কোন শঙ্কুর উচ্চতা, একটি শঙ্কুর উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ। একটা শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে শঙ্কুর উচ্চতাকে আমি যদি এইচ বলি আর ব্যাসার্ধকে আমি যদি আর বলি, তাহলে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এইচ হচ্ছে আমাদের উচ্চতা আর স্মল আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাই তো? তাহলে এইচ ইকুয়ালস টু 2 ইন্টু আর, মানে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের ডবল। বলছে এই শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ?
সোজা কথা বলতে গেলে আমাদের উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এখন আয়তনটা কি 1/3 পাই r স্কয়ার h, কি বললাম 1/3 পাই r স্কয়ার h, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বলছে যদি শঙ্কুটির ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হয়, মানে এখন ব্যাসার্ধটা আমাদের হয়ে গেছে আগের ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r, এবং উচ্চতাকে অর্ধেক করে দিয়েছে, এখন উচ্চতা হয়ে গেছে আগের উচ্চতার হাফ, কি বললাম এখন উচ্চতা হয়ে গেছে আগের উচ্চতার হাফ। তাহলে এখন শঙ্কুর আয়তনটা কি, এখন শঙ্কুর আয়তনটা হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার ইনটু হাইট। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 1/3 পাই 4r স্কয়ার ইনটু h/2, মানে 2/3 পাই r স্কয়ার h, কি বললাম 2/3 পাই r স্কয়ার h, 2 আর 4 কেটে গেল 2 হয়ে গেল, তাহলে 2/3 পাই r স্কয়ার h। তাহলে আগে আমাদের ছিল ভলিউমটা মানে আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h, এখন আমাদের আয়তন হয়ে গেছে 2/3 পাই r স্কয়ার h। আমি যদি 2 ইনটু এটাকে 1/3 পাই r স্কয়ার h লিখি, এর জায়গায় আমি লিখতে পারবো v, তাহলে এখন আয়তনটা কি পুরনো যে আয়তনটা আছে v তার দ্বিগুণ, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে কি বলছে যে এখন শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, এখন শঙ্কুর আয়তনটা হচ্ছে পূর্বের শঙ্কুর আয়তনের দ্বিগুণ, ডবল, ঠিক আছে ওকে, তাহলে একদম অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোন একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? তাহলে ধরে নে যে শঙ্কুর উচ্চতা হচ্ছে h এবং ব্যাসার্ধ হচ্ছে r, ধরলাম উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ হচ্ছে r, এবার উচ্চতাকে সেম রেখে ব্যাসার্ধকে 20% বাড়াচ্ছি, তাহলে এখন ব্যাসার্ধ আমি যদি r1 ধরি, r1টা হচ্ছে পূর্বের ব্যাসার্ধ এবং তার আরো 20%, কি বললাম এখন ব্যাসার্ধটা হচ্ছে আগের ব্যাসার্ধের সাথে ওই ব্যাসার্ধের 20% যোগ করে দেবো, কেননা এখন তো ব্যাসার্ধ 20% বাড়ছে না, মানে আগে যা ব্যাসার্ধ ছিল তার থেকে আরো 20% বাড়লো, তাহলে কি হয়ে গেল r প্লাস r ইন্টু 20/100 মানে r প্লাস r/5 মানে 6 ইন্টু r/5, 6r/5। তাহলে r1টা হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধ এবং উচ্চতা অপরিবর্তিত আছে, তাহলে আগের আয়তনটা কত, ভি হচ্ছে আগের আয়তন মানে যখন ব্যাসার্ধ বাড়ানো হয়নি তখন আয়তনটা কি 1/3 পাই r স্কয়ার h, এটা হচ্ছে পুরাতন আয়তন মানে পুরনো আয়তন, যখন আমাদের ব্যাসার্ধটা বাড়ানো হয়নি, উচ্চতায় ব্যাসার্ধ বাড়েনি, তো আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। এখন আয়তনটা কত হচ্ছে বাবু, এখন আয়তনটার জন্য কি লাগবে 1/3 পাই, এখন ব্যাসার্ধটা কত জলদি বলো 6r/5 তার হোল স্কয়ার, 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার ইনটু h। যেহেতু আমাদের উচ্চতাটা অপরিবর্তিত আছে, মানে আগের শঙ্কুর উচ্চতাটাও h ছিল, এখন শঙ্কুর উচ্চতাটাও h আছে, খালি ব্যাসার্ধ 20% বেড়েছে, তাহলে এখন আয়তনটা আমাদের কত হচ্ছে বাবু জলদি বলো 1/3 পাই 36/25 r স্কয়ার h, কি বললাম 1/3 পাই 36/25 r স্কয়ার h। তাহলে এখন আয়তনটা v1, আগের আয়তনটা v, তাহলে কত পার্সেন্ট আয়তন বাড়লো তোকে সেটা বের করতে বলেছে। আয়তন কত পার্সেন্ট বাড়লো সেটা কিভাবে বের করি আমরা জলদি বল, নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন বাই পুরনো আয়তন ইনটু 100%। কত পার্সেন্ট আয়তন বাড়লো কিভাবে বুঝি আমরা, যে আয়তনের বৃদ্ধি বাই পুরনো আয়তন ইনটু 100%, আয়তনের বৃদ্ধি বাই পুরনো আয়তন ইনটু 100%। তাহলে আয়তনের বৃদ্ধিটা কত জলদি বল, আয়তনের বৃদ্ধিটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h ইনটু 36/25 মাইনাস পুরনো আয়তন মানে কি 1/3 পাই r স্কয়ার h বাই 1/3 পাই r স্কয়ার h। তাহলে পুরো নতুন আয়তন 1/3 পাই r স্কয়ার h ইনটু 36/25 মাইনাস 1/3 পাই r স্কয়ার h বাই 1/3 পাই r স্কয়ার h ইনটু 100%। এবার অদ্ভুত ভাবে আমি দেখতে পাচ্ছি যে ওপরের থেকে কিন্তু 1/3 পাই r স্কয়ার h কমন চলে যাচ্ছে, 1/3 পাই r স্কয়ার h কমন চলে যাচ্ছে, তাহলে 36/25 মাইনাস 1
বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচটা কেটে গেল, 36/25 মাইনাস 1 মানে কি জলদি বলো, 11/25 ইন্টু 100%। তার মানে 4×25=100, মানে 44% কিন্তু আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তনের বৃদ্ধি কত পার্সেন্ট? 44%, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক। তাহলে আয়তনের বৃদ্ধি কত পার্সেন্ট হয়েছে জানতে গেলে পুরনো আয়তন মাইনাস নতুন আয়তন বাই নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন, তাহলে আমি বৃদ্ধি কত পেয়েছি আয়তনে সেটা বের করতে পারবো, বাই পুরনো আয়তন ইন্টু 100%। তাহলে নতুন আয়তন থেকে আমি পুরনো আয়তনটা বিয়োগ করব, তাকে আবার পুরনো আয়তন দিয়ে ভাগ করব ইন্টু 100%। এটা হচ্ছে বোঝায় পুরনো আয়তনের রেসপেক্টে, পুরনো আয়তনের সাপেক্ষে কতটা বৃদ্ধি পেল আমাদের আয়তনটা। ঠিক আছে, তাহলে 44% আমাদের আয়তনটা জলদি বলো বৃদ্ধি পেয়েছে। নেক্সট একদম সিম্পল কোশ্চেন, কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান হবে। শঙ্কুর শীর্ষকোণ মানে কি? শঙ্কুর শীর্ষকোণটা হচ্ছে এটা, এটাকে বলা হয় শঙ্কুর শীর্ষকোণ, এটাকে বলে শঙ্কুর শীর্ষকোণ। এবার কোণের ব্যাপার আমি যদি বলতে চাই, ওরে বাপরে বাপ, কোণের ব্যাপার আমি যদি বলতে চাই, এখন আমরা কিন্তু ট্রিগোনোমেট্রি করিনি, কি বললাম, এখন আমরা কিন্তু ট্রিগোনোমেট্রি করিনি, তো আমাদের কোণের ব্যাপারে বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তবুও আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ট্রিগোনোমেট্রি যেহেতু হয়নি, এটা আমি কি বললাম, এটা শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য, মাধ্যমিকের জন্য বিভৎস লেভেল ইম্পর্টেন্ট। তো সেকেন্ড সামেটিভে তো ট্রিগোনোমেট্রি নেই আমি জানি, কিন্তু এই অঙ্কটা আবার ট্রিগোনোমেট্রি ছাড়া হবে না, প্রবলেম হবে জিনিসটা খুব। তো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর উচ্চতা ভূমি ব্যাসার্ধ, মানে এটা ব্যাসার্ধ আর উচ্চতাটা সমান, এই চারটা সেম। তো আমি ডাইরেক্ট বলে দিই, এরকম শঙ্কুর শীর্ষকোণের মান হয়ে যায় 90 ডিগ্রি। আমি এখন এটা একদম শেখাতে চাইছি না, তবে এটা তুই একটা এমসিকিউ এর জন্য মাথায় রেখে দে, যে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যদি সমান হয়ে যায়, তাহলে সেই শঙ্কুর শীর্ষকোণের মান হয়ে যায় 90 ডিগ্রি। একদম মাথায় রেখে দে। আর যখন আমি ট্রিগোনোমেট্রি শিখিয়ে দেবো, তখন আমি অবশ্যই প্রুফটা করিয়ে দেবো। এর জন্য আমাকে ট্যান থিটা জানতে হবে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি যেহেতু সমান, তো ট্যান থিটার মানটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি এরকম হয়, যদি এটা থিটা, তো থিটা যদি এটা হয়, তাহলে এটা হবে লম্ব, এটা হবে তোর ভূমি, কি বললাম, এটা লম্ব, এটা তোর হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা মানে কি জলদি বলো, লম্ব বাই ভূমি। এবার যেহেতু যদি আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা সেম, তাহলে আর এইচ সমান মানে 1, ট্যান থিটা 1 মানে থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইটুকুনিতে যদি 45 হয়, তাহলে পুরোটা কত হবে, ডবল, মানে 2 × 45 মানে 90। এবার এটা তোরা কিছুই বুঝতে পারি না, এটা তোরা কিছুই বুঝতে পারি না, এটা তোরা কিছুই বুঝতে পারিসনি, তার কারণ ট্রিগোনোমেট্রি করানো হয়নি, কারণ ট্রিগোনোমেট্রি সেকেন্ড সেমিটিভে নেই। যখন আসবে, যখন ট্রিগোনোমেট্রি করাবো এবং মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এগুলো বোঝানো হবে। বাট যদি ভুল করে যদি কোনো স্কুলে দিয়ে দেয় কোশ্চেনটা, মাথায় রাখবি, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ সমান হয়, তার শীর্ষকোণের মানটা হয়ে যায় একদম 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এটা আমাদের অবশ্যই আলোচনা সাপেক্ষ, এটা ট্রিগোনোমেট্রি করালে আরো ভালো হবে জিনিসটা। নেক্সট, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়? মাধ্যমিক 2017 সালে এসছে। তাহলে প্রথমে আমি ধরছি ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, আমি আর লিখছি না, এটা এমসিকিউ জিনিস, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর, উচ্চতা হচ্ছে তোমার এইচ। তাহলে এখন আয়তনটা কত? এখন আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যদি ব্যাসার্ধ হয়ে যায়, এবার যদি ব্যাসার্ধ হয়ে যায় দ্বিগুণ মানে 2r, এবং উচ্চতা যদি হয়ে যায় দ্বিগুণ মানে 2h, তাহলে আয়তনটা কত হবে? তাহলে আয়তনটাকে আমি v1 ধরছি। এখন ব্যাসার্ধ হয়ে গেছে আগের ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r, এবং উচ্চতা হয়ে গেছে আগের উচ্চতার দ্বিগুণ মানে 2h। তাহলে এখন আয়তনটা হয়ে যাবে 1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে কত হচ্ছে এটা জলদি বল? 8/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগের আয়তনটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন আয়তনটা হচ্ছে 8/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত গুণ বৃদ্ধি পেল কিভাবে বের করব? এটাকে আমি 8 × 1/3 পাই আর স্কোয়ার এইচ লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। 8/3 কে আমি 8 × 1/3 পাই আর স্কোয়ার এইচ লিখতে পারছি। 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি জলদি বলো? ভি। তাহলে v1 মানে নতুন আয়তনটা হয়ে গেল পুরনো আয়তনের 8 গুণ, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4:5, তাদের উচ্চতার অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে।
আমি ধরছি উচ্চতা হচ্ছে h1 আর h2, মানে প্রথম শঙ্কুর উচ্চতা h1, সেকেন্ড শঙ্কুর উচ্চতা h2। প্রথম শঙ্কুর ব্যাসার্ধ r1, সেকেন্ড শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r2। প্রথম শঙ্কুর উচ্চতা h1, সেকেন্ড শঙ্কুর উচ্চতা h2। প্রথম শঙ্কুর ব্যাসার্ধ r1, সেকেন্ড শঙ্কুর ব্যাসার্ধ r2। কি বলে দিয়েছে কোশ্চেন আমাদের? বলে দিয়েছে যে r1:r2 হচ্ছে 4:5। এই তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলেছে 4:5, তাহলে r1/r2 হচ্ছে 4/5 হয়ে গেল। এর সাথে আর কি বলেছে? আর বলেছে আয়তনের অনুপাত। প্রথম শঙ্কুর আয়তনটা যদি v1 হয়, v1টা হচ্ছে 1/3 পাই r1² h1, আর সেকেন্ড শঙ্কুর আয়তনটা কি 1/3 পাই r2² h2। প্রথম শঙ্কুর আয়তনটা হচ্ছে 1/3 পাই r1² h1, সেকেন্ড শঙ্কুর মানে আয়তনটা হচ্ছে 1/3 পাই r2² h2। এবার আয়তনের অনুপাত কত বলেছে? আয়তনের অনুপাতটা বলে দিয়েছে হচ্ছে, বলো, 1:4। তাহলে v1/v2 হচ্ছে 1/4। v1 এর জায়গায় বসিয়ে দাও 1/3 পাই r1² h1, v2 এর জায়গায় বসিয়ে দাও 1/3 পাই r2² h2। এটা মানে কি 1/4। 1/3 কেটে গেল, পাই কেটে গেল। এবার r1²/r2² মানে কি r1/r2 তার হোল স্কয়ার ইন্টু h1/h2, 1/4। আরে আয়তনের অনুপাত তো 1:4 বলে দিয়েছে, তাহলে আয়তনের অনুপাত 1:4 করলাম, তাহলে v1/v2 হচ্ছে 1/4। v1টা কি? প্রথম শঙ্কুর আয়তন 1/3 পাই r1² h1, v2 কি? সেকেন্ড শঙ্কুর আয়তন 1/3 পাই r2² h2, এটা মানে 1/4। তাহলে r1²/r2² মানে r1/r2 তার হোল স্কয়ার মানে কি 4/5 এর হোল স্কয়ার। কি বললাম? 4/5 এর হোল স্কয়ার ইন্টু h1/h2, এটা কি 1/4। তাহলে 16/25 h1/h2, এটা হচ্ছে কি 1/4। তাহলে h1/h2 এর মানটা কত? এখানে h1/h2 এর মানটা হচ্ছে 25/64, তাই না? 25 ইন্টু 1 মানে 25, 16 ইন্টু 4 মানে কি 64। তাহলে h1:h2 মানে হচ্ছে 25:64। তাহলে আমাকে এখানে উচ্চতার অনুপাত বের করতে বলেছে, মানে অপশন ডি ইজ কারেক্ট, মানে 25:64। এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে এবার নেক্সট কোশ্চেন, একদম চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের এখানে? কোন শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি এবং ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা কত? এটা ট্রিগোনোমেট্রি ছাড়া সম্ভব না। কি বললাম? এটা ট্রিগোনোমেট্রি ছাড়া সম্ভব না, বারবার করে বলছি। তবুও একটা জিনিস বলতে পারি, যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হয়, কি বললাম? যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হয়, এক্ষুনি বলেছি, যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হয়, তখন ব্যাসার্ধ আর উচ্চতা সমান। যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ মানে উপরের কোণে 90 ডিগ্রি হয়, তখন সেই শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা এরা দুজন সমান হয়ে যায়। যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হয়ে যায়, সেই শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা সমান হয়ে যায়। তাহলে এবার একটা বলে দিয়েছে কি, শঙ্কুর শীর্ষকোণ যদি 90 ডিগ্রি, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে আর এর মানটা 4, তাহলে হাইটটা কি হবে? জলদি বল। সেম হবে, এক্ষুনি তো বললাম। যদি কোনো শঙ্কুর শীর্ষকোণ 90 ডিগ্রি হয়, শীর্ষকোণ মানে হচ্ছে এটাকে বলে শীর্ষকোণ, তাহলে তার উচ্চতা এবং ব্যাসার্ধ সেম। কেন হয়, কিভাবে হয়, তার জন্য আমাকে ট্রিগোনোমেট্রিতে পড়ে আগে বলতে হবে, নাহলে হবে না জিনিসটা। তাহলে হ্যাঁ, তখন ব্যাসার্ধ আর উচ্চতা পুরোপুরি সেম। আর এইচ যেহেতু সেম, তাহলে তির্যক উচ্চতার ফর্মুলা কি? √r² + h², মানে √4² + 4², মানে √2 × 4², মানে 4√2 হচ্ছে অ্যান্সার। একদম গ্যারান্টি। এটা 32 আসবে, 16 × 2 = 32, √32 মানে হচ্ছে 4√2। কি বললাম? √32 মানে হচ্ছে 4√2। তাহলে 4√2 সেন্টিমিটার, মানে অপশন ইজ কারেক্ট। সিম্পল অঙ্ক। তাহলে ত্রিগোনোমেট্রি লাগলো না, একটা ছোট্ট কনসেপ্টের মাধ্যমে আমি এই অঙ্কটা সলভ করে দিলাম। এই অঙ্কটা সলভ করতে গেলে কিন্তু সবাই ট্রিগোনোমেট্রি ইউজ করবে, বাট আমি তাকে ছোট্ট একটা এখানে রেজাল্ট বললাম, তার সাহায্যে তুই কিন্তু এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারলি। যাক, চলো বাদ দাও। নেক্সট, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 12 হলে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বিশ্বাস করো ভাই, বিশ্বাস কর। এই অঙ্কটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, অলরেডি ডান। প্লিজ তোরা কমেন্ট সেকশনে জানা এই অঙ্কটাকে ট্যাগ করে তোরা
যারা যারা আমার ক্লাস দেখেছিস লম্ব বৃত্তাকার শঙ্কুর, তারা কমেন্ট সেকশনে কাইন্ডলি জানা যে এই কোশ্চেনের অ্যান্সারটা কত। আমি কিন্তু অলরেডি এই কোশ্চেনটা করিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে, আচ্ছা আমি অ্যান্সারটা বলবো না, যা এইটা তোরা বল। অলরেডি আমার কিন্তু ডান, আমি কিন্তু ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, কোন ক্লাসে আমি করিয়েছি ভালো করে শোন। সবার আগে তোরা কমেন্ট সেকশনে লিখবি যে আমি কোন ক্লাসে অঙ্কটা করিয়েছি এবং এর অ্যান্সারটা কত, কোন অপশনটা কারেক্ট, এবং আমি কোন ক্লাসে কোন লেকচারে আমি অঙ্কটা করিয়েছি। যে বলতে পারবে আমি পরের ভিডিওতে তার নাম নেব। যে এই কোশ্চেনের অ্যান্সারটা বলতে পারবে যে এই কোশ্চেনটা আমি দুটো শঙ্কুর লেকচারের মধ্যে কোন লেকচারে করিয়েছি এবং এর অ্যান্সারটা কোনটা, তার নাম যে ফার্স্ট কমেন্ট করবে তার নাম আমি কিন্তু নেক্সট ভিডিওতে নেব। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে, কোন শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি 44 বর্গ সেন্টিমিটার হয় এবং তির্যক উচ্চতা যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে কি জলদি বল? পার্শ্বতল মানে হচ্ছে এই বক্রতল, এই যে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফলটা 44 সেন্টিমিটার বলে দিয়েছে, আর তির্যক উচ্চতাটা বলেছে হচ্ছে কত, 7 সেন্টিমিটার। ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভাই আমরা প্রত্যেকে জানি তির্যক উচ্চতা যদি এল হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যায় পাই আর এল, এটা হচ্ছে 44। কোশ্চেনেই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলের ভ্যালু বলে দিয়েছে 44, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তির্যক উচ্চতা বলে দিয়েছে কত, আমাদের তির্যক উচ্চতা বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তির্যক উচ্চতা কি 7, কেটে গেল, তাহলে 22 আর ইকুয়ালস টু 44। তাহলে আর এর মানটা কত, 44/22 মানে কেটে কুটে 2। ব্যাসার্ধ বেরিয়েছে, তাহলে ব্যাস কত হচ্ছে, ব্যাসার্ধ বেরিয়েছে মানে ব্যাস হচ্ছে 2 × 2 মানে 4, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক। তির্যক উচ্চতা বলে দিয়েছে এবং পার্শ্বতল মানে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তোকে ভূমির ব্যাস বের করতে বলেছে। তো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হয়ে যাবে পাই আর এল, ওটা কি 44। পাই মানে 22/7 আমরা ধরে নিই, তা 22/7 × আর × 7, 7 7 কেটে গেল, তাহলে আর এর মান 2, ব্যাসার্ধ বেরিয়ে গেল, তাহলে ব্যাসটা হচ্ছে 2 × আর মানে 4। মাত্র এই কটা কোশ্চেন, পারবি না? কি রে তোদের অয়ন স্যারের সাজেশন, একবার বিশেষ করে দেখ না যে পারিস কিনা। যদি আমি নিজের কথা থাকতে ব্যর্থ হয়ে যাই, যদি আমি তোদেরকে অঙ্ক শেখাতে ব্যর্থ হয়ে যাই বা তোদের অঙ্ক করাতে ব্যর্থ হয়ে যাই, দেখবি না আমাকে, কি সমস্যা আছে? আবার চেষ্টা করবো যাতে লোকে আমাকে ভরসা করে, অচিরেই বিলিয়ে যাব। হয়তো তোরা আমাকে ক্লাস 10-এ ভরসা করবি না, ক্লাস 11-এ ভরসা করবি না, ক্লাস 12-এ ভরসা করবি না, কিছু স্টুডেন্টের কাছ থেকে আমি ভরসাহীন হয়ে থাকবো। বাট একবার ভরসা করে দেখ না, যদি এই ভরসায় আঘাত আসে আর করবি না ভরসা, এবং আমিও তোর সামনে আর কোনদিন আসবো না, এটা প্রমিস করলাম। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর এমসিকিউ এর সাজেশন এবং দুটো ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন পুরোপুরি দিয়ে দিলাম। এরপরে একদম ম্যারাথন সিরিজ আসবে, আগুন ম্যারাথন সিরিজ আসবে, আগুন আগুন আসবে। এবার আগে আমি সমস্ত চ্যাপ্টারগুলো ধরে ধরে কমপ্লিট করাই, দেন এই সমস্ত চ্যাপ্টারের উপরে আগুন ম্যারাথন সিরিজ আসবে এবং এই ইম্পর্টেন্ট কোশ্চেনের বন্যা বইবে, বন্যা। 30টা 20টা 40টা 50টা কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। পুরো একদম পুরো সাজেশন থেকে, পুরো সমস্ত সেকেন্ড সাবমিট থেকে আমি 50 থেকে 60টা ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো। ওখান থেকেই পরীক্ষায় আসবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। সাইনিং অফ ফ্রম এসএসসি এডু অয়ন চৌধুরী ক্লাসেস। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।